মর্নিং ফ্রেন্ডস, সকাল সকাল স্নান টান সেরে পুজো টুজো দিয়ে ঘরের সব কাজ গুছিয়ে এখন এসে পড়েছি আমি উপরে। কেননা আমার নতুন রান্নাঘর আমি উপরে নিয়ে এসে পড়েছি, এখনও ঘরের কাজ কমপ্লিট হয়নি। তো আজকে আমি সব নিরামিষ রান্না করব, কেননা কালকে টাইলস মিস্ত্রি এসেছিলো, টাইলস লাগানো হয়েছে, তারপর ঘর দরজার যা অবস্থা হয়েছিল তো আমি সব কিছু ধুয়ে নিয়েছি, তাই পরিষ্কার করে নিয়েছি। তো সোমবার দিন, প্রত্যেক সোমবার আমি নিরামিষ খাই, তাই জন্যে আজকে আর আমি এগুলি পুরো রান্না করে যেহেতু পরিষ্কারই করেছি, মাছের ছোঁয়া লাগাইনি। তো আজকে রবিবার দিনে আমি নিরামিষ খেয়ে নিয়েছি, কালকেও খাবো। তো কী কী রান্না করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব, তো দেখো ব্লগটা স্কিপ করবে না। তো নিয়েছি আজকে মুগ ডাল, আজকে আমি নিরামিষ রান্না করব, নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো মুগ ডালগুলি দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলিকে নামিয়ে সিদ্ধ করে নেব। জলের মধ্যে সিদ্ধ বসিয়ে দিয়েছি ডালটা, তো এবার দিয়ে দেবো লবণটা। আর অন্যদিকে দেখো আমি এখানে ভাতের ডেক বসিয়ে দিয়েছি, জল ফুটছে। আমি নিয়ে নিয়েছি সয়াবিন, আজকে আমার মেয়ে বলছে সয়াবিন রান্না করতে, ওর জন্য সয়াবিন রান্না করব, ও আর ডাল খাবে। তো এটা রান্না করব, আরও কি রান্না করব দেখাচ্ছি তোমাদের সাথে। ভাজা করব, দেখো কুমড়োটাও এনেছে, মেয়ে বলেছে কুমড়া ভাজা খাবে, ও নাকি কারকল ভাজা খাবে না, তো ওর জন্য কুমড়া ভাজা করব, আমাদের জন্য করব কারকল ভাজি, আর ডাল, মুগের ডাল আর সয়াবিন রান্না করব। এতটুকুই আজকের মেনু। তো রান্নাটা কীভাবে করছি তোমরা একটু দেখবে। আমি এগুলো এবার কেটে নেব, তারপর মশলাগুলি বেটে আনবো। তো রান্নাটাও স্টার্ট করে দিই। তো দেখো আমি সবজিগুলো কেটে নিচ্ছি, আর ভিডিওটা যাতে বড় না হয় তো তাড়াতাড়ি আমি ফাস্ট মোশন ভিডিও দিয়ে দিয়েছি। তো দেখো কি স্পিডে কাটছি। দেখো আমি কারকলগুলি কেটে নিয়েছি, কতগুলি কারকল, আবার কুমড়োটাও কাটবো। তো অন্যদিকে সয়াবিনটা ছেড়ে নিয়েছি, তো জলের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিনটা, এখানে দিয়ে দিও কিছুটা সময়। তারপর আমি এবার কুমড়োটা দিয়ে রান্না করবো না, এই মরিচগুলি না অনেক ঝাল। আর এখানে নিয়েছি আদাটা আর মরিচগুলো বেটে নেব। দেখো চালগুলি ধুয়ে এনেছি, এবার চালগুলি দিয়ে দেব, জলটা গরম হয়ে এসেছে। তো দেখো আমি ভাতের হাঁড়ির মধ্যে এখন চাল দিয়ে দিচ্ছি। আমি সব সবজিগুলো কেটে নিয়েছি, এখানে সব এক জায়গায় রেখেছি। তো এইগুলিকে আমি এখন ভাজবো, তারপরে এক এক করে রান্নাটা সারবো। তো দেখো আমি কিভাবে রান্না করছি। নিয়েছি, এবার এর মধ্যে আমি হলুদ আর লবণ মেখে নেব ভালো করে, তেল। এবার এক এক করে ভাজাগুলি ছেড়ে দেবো। ভাজাগুলি হচ্ছে এখানে, আর এখানে দেখো ডালটা সিদ্ধ হচ্ছে। করে দিয়েছি, তো এবার ডালটা আমি ঘুটে নেব। আমার এখানে গোটা হয়ে গেছে, তো এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কারকল ভাজি এখানে হয়ে গেছে, তো এবার রান্না করব কুমড়ো ভাজি। ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সয়াবিন। এগুলি ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আলুগুলি ভেজে নেব। তো এবার আলুগুলি ছেড়ে দেবো। গরম, তো দেখো আলুগুলিও ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এক জায়গায় নিয়ে নিয়েছি, তোমাদের সাথে দেখাচ্ছি। দাঁড়াও, মশলাই নিয়েছি এখানে আদা বাটা, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু শুকনো লঙ্কা গুঁড়ো, মরিচ বাটা সব একসাথেই নিয়েছি। কুমড়ো ভাজা, তো কড়াইতে দিয়েছি তেল, এবার দেবো 5 ফোড়ন।
দেবো কুমড়োগুলি। কুমড়োগুলি ভেজে নেব। হলুদ আর লবণ আর দেবো কাঁচা লঙ্কা। তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে আর ধনে গুঁড়ো। তো দিয়েছি লাস্টে একটু জিরার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো। আর একটু ভাজবো, তারপর নামিয়ে নেব। ভাজিগুলি আমার ফাইনালি হয়ে এসেছে, আমি এখন নামিয়ে নেব। তো আমার কুমড়া ভাজাগুলিও হয়ে গেছে, তো এবার রেখে দিই। রান্না করবো সয়াবিনের ঝোল। দেখো একসঙ্গে আলু আর সয়াবিন ভেজে নিয়েছি। দিয়েছি তেলটা দেখো গরম হয়ে এসছে। তো এবার দিয়ে দিচ্ছি ফোড়ন। 5 নম্বরে দিয়ে দিলাম একটু আদা বাটা, দিচ্ছি বাকি মশলা হয়েছে। তো এবার দিয়ে দেবো সয়াবিন আর আলুগুলি। এবার নাড়াচাড়া করে নেব। তো দেখো মশলা টশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ঝোল দিয়ে দেবো। সামান্য পরিমাণে ঝোল দিচ্ছি, আর একটু দেবো, মাখা মাখা করবো সবজিটা। সেট করে নিয়েছি দেখো। তো এবার হোক, এটা সিদ্ধ হোক ভালো করে। সয়াবিন দেখো হয়ে গেছে। এখন আমি একটু গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে নেব। তো এখন দিয়ে দেবো এটা গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়োটা দেখো দিয়ে দিলাম। তো এখন গরম মশলার গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করবো একটু, আর একটু ফুটো, তারপর আমি নামিয়ে নেব। সয়াবিনটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সয়াবিনটা হয়ে গেছে, তো এটা এবার এখানে রাখি। আমি ডালটা সোমবার দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন, আর এখানে আদা করে নেব। দিয়ে এবার লাস্টে হলুদটা দিয়ে দিলাম। ডালটা হয়ে গেছে, এবার নামিয়ে খাওয়া দাওয়া স্টার্ট করব। ফাইনালি আমার রান্না দেখো কমপ্লিট, পুরো রান্না কমপ্লিট করে নিয়েছি। তো এবার আমি খেতে বসবো। দেখো থাল নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। তো এখানে ভাত, এখানে কেটে নিয়েছি লেবু, এখানে সয়াবিনের তরকারি, এখানে কুমড়ো ভাজা, এখানে কারকল ভাজা, এখানে ডাল। আজকের মেনুতে বাস এটুকুই। তো এবার আমি খাওয়া স্টার্ট করি। দেখো আমি ভাত বেড়ে নিয়েছি সব কিছু দিয়ে, আর ডালটা রয়ে গেছে। ডালটা আমি পরে খাবো। খাওয়াটা স্টার্ট করি। ক্যামেরা ধরার জন্য আমার কাছে কেউই থাকে না, কেননা আমি এখন একা একাই খেতে বসেছি। আমি এখন খাওয়া স্টার্ট করি। তো খাওয়া দাওয়ার পর দেখো আমি এখন শুয়ে রয়েছি। গরম লাগছে তাই ফ্লোরে শুয়ে রয়েছি। তো এখন প্রায় বেজে গেছে 4:30, আর শুবো না, এখন উঠবো। উঠে বাইরে কাপড় চোপড় রয়েছে, এগুলো আনবো। তারপরে একটু পরে আবার সন্ধ্যা হবে, সন্ধ্যাবাতি দেবো, তারপরে পুজো দেব। তো আর ব্লগটা আমি এখন কন্টিনিউ করছি না। ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাইকে টাটা।